পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26 জুন। বর্তমানে তোমরা পরীক্ষার তীব্র প্রস্তুতি গ্রহণ করছো, বেশ সুন্দর একটা প্রিপারেশন তোমাদের মধ্যে চলছে। কিন্তু একটা বন্যা, একটা ঝড় তোমাদের পরীক্ষার প্রস্তুতি এলোমেলো করে দিতে পারে, এটা আমি সবাই জানি। ইতিমধ্যে ফেসবুকে আমার অনেকে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল যে ভাইয়া এসএসসির সময় এরকম কোনো কিছু হবে কিনা, বা এক্ষেত্রে হলে আমরা কি করব এবং শিক্ষা মন্ত্রণালয় কি করতে পারে। আমি এটা সম্ভাবনাময় কথা বলছি, আমি আবারও বলছি এটা কোনো কনফার্ম কোনো কিছু না। তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাদের সামনে বেশ কিছু বিষয় আসতে যাচ্ছে, এখনো তো আবহাওয়া খারাপ এবং তোমাদের পরীক্ষার সময় বিষয়গুলো টুকটাক হবে। এখন আমি আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা পড়াশোনা কোনোভাবেই ছেড়ে দিও না, বা এমন কেউ চিন্তা করো না যে পাকিস্তান হচ্ছে ভারত যুদ্ধ লাগছে আমাদের পরীক্ষা স্থগিত করবে, এরকমের কোনো কিছুই না। আবার বন্যা হলেও যে পরীক্ষা স্থগিত করবে সব জায়গা তা না, কিছু নিয়ম আছে। আমি জাস্ট এই ভিডিওতে তোমাদের সেই বিষয়গুলো সম্পর্কে জানাবো। যে যেমন ধরনের যে গত বছর সিলেট সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে এবং দেখতে পেলে লাস্টে যে ফেনীতে তো পুরো ভেসে গেছে, ফেনী বন্যায়, ঠিক আছে, পুরো ডুবে গেছিল। এর আগে কিন্তু ময়মনসিংহে বন্যা হয়েছে, সিলেটে বন্যা হয়, দিনাজপুরে বন্যা হয়, বরিশাল চট্টগ্রামে ঝড় আসে, রেগুলার ঝড় হয়, সাগরে নিম্নচাপ আসে। তো এই যে একটা অবস্থা, এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কোনো ইফেক্ট পড়বে কিনা। নর্মালি আমি যদি বলতে চাই যে পরীক্ষা অবশ্যই ইফেক্ট পড়বে, তবে সেটা সবার জন্য না। সবার জন্য না কেমন সেটা একটু খুলে বলি। দেখো, কিছু বছর আগেও যদি কোনো একটা বোর্ডের সমস্যা হইতো তাহলে সব বোর্ডে পরীক্ষা স্থগিত করতো। এটা কোনো লজিক্যাল ছিল না, একটা ব্যাপার ছিল না, কোনো লজিক পাইতো না। পরবর্তীতে ডিসিশনটা চেঞ্জ করা হয় এবং তখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেখানে যেখানে সমস্যা হবে শুধু সেখানে সেখানে পরীক্ষা স্থগিত করা হবে। এখন যদি বন্যার কথা বলো তাহলে সিলেট, সুনামগঞ্জ, তারপরে এই পাশে যে কুমিল্লা, ফেনী, তারপরে এই পাশে যে তোমাদের রয়েছে দিনাজপুর, ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, নীলফামারী, এইসব জায়গায় কিন্তু বন্যার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ভারতের যে তোমার ফারাক্কা, তিস্তা বা এই পাশে ব্রহ্মপুত্র রয়েছে, এইসব একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। এই কারণে ওইসব জায়গায় বন্যা হইতে পারে। আর ঝড়ের কথা যদি বলো তাহলে উপকূলীয় যে এলাকা রয়েছে, যেমন যশোর বোর্ডের সাতক্ষীরা, বাগেরহাট, এপাশে আমাদের রয়েছে বরিশালের পটুয়াখালী, তারপর হচ্ছে বরগুনা, ভোলা, চট্টগ্রামে রয়েছে তোমার ধরো না যে নোয়াখালী, ফেনী, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, এগুলো যে উপকূলীয় এলাকা, এইসব জায়গায় পরীক্ষা স্থগিত হইতে পারে। মানে ব্যাপার ঠিক এই যে যদি বন্যা হয় তাহলে আমি আগে যেগুলো নাম বললাম সিলেটের এই সামথিং গুলো, ওদের একটা সমস্যা হইতে পারে এবং যে এলাকায় বন্যা হবে শুধু ওই বোর্ডে পরীক্ষা স্থগিত হবে, বাকি বোর্ডগুলো চলমান থাকবে। যেমন ধরুন শুধু সিলেটে বন্যা হচ্ছে, বা আল্লাহ না করুক এমন যদি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে শুধু ওইখানে বন্যা হবে, আবার বন্ধ হবে, বাকিগুলো সব চলমান থাকবে। কিন্তু তোমরা যদি কেউ খুব অতি উৎসাহিত হয়ে নাচানাচি করো যে আমার পরীক্ষা স্থগিত হবে, কত খুশি, তাদেরকে বলতেছি দেখো একটা কথা মনে রাখবা, পরীক্ষা স্থগিত হইলে এটা তোমার জন্য কোনোভাবে সুখবর না। এই পরীক্ষা নেওয়া এবং পরবর্তীতে তোমার রেজাল্ট খারাপ করার এটা কারণ। যারা এই পরীক্ষার এই বন্যার কারণে পরীক্ষা স্থগিত হয়েছে তাদের সবার রেজাল্ট খারাপ হয়েছে। যেমন সিলেট বোর্ডের পাশের হাট, যে বছর সিলেট বোর্ডে অনেক বড় একটা বন্যা হয়েছিল, সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত করছিল। আমি মনে হয় তোমরাই সেই ব্যাচ ছিলাম, মনে হয়, আমার ঠিক খেয়াল নাই, তোমরা হয়তো বা তোমাদের সিনিয়র ভাইরা গেছে। তো ওদের বন্যার সময় ওদের পরীক্ষার রেজাল্ট এত খারাপ হয়েছে যা কল্পনার বাইরে ছিল। প্রায় 1 মাস পরীক্ষা পিছাই নিছে। যখন পরীক্ষা শুরু হলো তখন ওদের খাতা কলম সব ভেসে গেছে, এডমিট কার্ড ভেসে গেছে। অনেক কষ্ট ওরা পরীক্ষা দিয়েছে, অনেক ম্যানেজ করে রেজাল্ট খুবই খারাপ হয়েছে। সবচেয়ে খারাপ বোর্ডের রেজাল্ট ছিল তখন সিলেট বোর্ডের রেজাল্ট। সো আমি তোমাদের বলবো তোমরা এমন কেউ একটা প্রত্যাশা করো না যে বন্যা হলে বা ঝড় হইলে আমাদের জন্য ভালো, এটা কোনোভাবেই ভালো না। এবং তোমরা আপাতত প্রস্তুতি গ্রহণ করো। বন্যা ঝড় এটা আসলে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার, এটা কখন আসবে কখন যাবে এটা কোনোভাবে বলা যায় না। যদি কোনো জায়গায় একদম খুবই রিস্ক হয়ে যায় তখন শিক্ষা মন্ত্রণালয় এমন ডিসিশন নিবে। তার আগে ভাগে অনেকেই বলতে পারে যে ঝড় হচ্ছে পরীক্ষা স্থগিত সামথিং। হ্যাঁ, জুন জুলাই, তোমাদের যে জুলাই মাসে পরীক্ষা হবে তখন ঝড় বন্যার একটা বড় মৌসুম চলে। আসলে কিন্তু তোমাদের পরীক্ষার কথা ছিল এপ্রিলে, এবং নিয়ম, এটা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম, এটা 2020-এর আগ থেকে তারা এপ্রিলে নিত, কিন্তু 2020-এ করোনা আসার পরে অটোপাস দিল। এরপরে পরীক্ষাগুলো অনেক পিছিয়ে 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 নিতে নিতে এখন জুনে আসছে। জুনে এরপর নেক্সট বার হয়তো 26 থেকে তারা এপ্রিলে পরীক্ষা নিবে। সো আশা করি তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে, এটাকে অতি উৎসাহিত না ভেবে পড়াশোনায় মনোযোগী হওয়াটাই তোমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে। আজকের মধ্যে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।